দুদিন পর কর্মমুখর চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। ঘাটে আসা লাইটার জাহাজ থেকে খালাস হচ্ছে ভোগ্যপণ্য, কয়লা, পাথর, ভুট্টা, গম, তেল সহ নানা পণ্য। এসব ঘাটে গেল দুদিন ধরে অলস বসেছিল প্রায় ২,০০০ শ্রমিক। প্রায় ১০ থেকে ১২ লাখ টন পণ্য নিয়ে অপেক্ষায় ছিল কয়েক হাজার লাইটার জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে ৫২টি জাহাজ অবস্থান করে বহির্নোঙরে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় এসব জাহাজে শুরু হয় পণ্য খালাস। শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি নৌপথে চাঁদাবাজি, খুন ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশকে তৎপরতা বাড়ানোর আহ্বান তাদের। কাজ চালু আছে, শ্রমিকে কাজ ধরছে, কোনো সমস্যা নাই। এই দুই দিন তো শ্রমিক দরকার না ছিল, এটা প্রত্যাহার করে দিয়েছে। আমাদের ১৬টা ঘাটে লোড আনলোড চলতেছে। আমরা ২ দিন ধরে অনেক মানুষের অনেক কষ্টে ছিল। আমাদের লেবারদেরও হাসি খুশি আছে, আমাদের সুপারভাইজারও সবাই কাজ করতেছে। কর্মচাঞ্চল্য ফিরেছে চাঁদপুরের নৌযান শ্রমিকদের মাঝে। রোববার সকাল থেকে চাঁদপুর পুরানবাজার বাণিজ্যিক এলাকায় বাড়ে পণ্যবাহী ট্রলারের উপস্থিতি। শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করায় বাজারে দ্রব্যমূল্যে খুব একটা প্রভাব পড়েনি বলে জানান ব্যবসায়ী নেতারা। এই অবরোধ ছাড়ার পরে এখন স্বাভাবিক চলাফেরা করতেছে। অনেক সন্ত্রাস, পোলাপান, গ্যাঞ্জাম ফসাদ করে টাকা পয়সা ধরা, এটাও তো পুলিশের দেখে না, আমার উদ্যোগ নেয় না, সরকার উদ্যোগ নেয় না। নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি ছিল ২ দিন, এটা যদি দীর্ঘমেয়াদী হতো তাহলে হয়তো এই বাজারের একটা টানপোড়েন দেখা দিত। কিন্তু যেহেতু এটা ২ দিন পরে আবার ওপেন হয়ে গেছে, তাতে কিন্তু বাজারে তেমন একটা প্রভাব পড়ে না। নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারে ব্যস্ততা বাঘাবাড়ি নৌবন্দরেও। পণ্যবাহী জাহাজ চলাচল, লোডার আনলোডারদের উপস্থিতি ও পণ্যবাহী যান চলাচল বেড়েছে। বন্দরে আসতে শুরু করেছে নদীপথে আটকে থাকা জাহাজগুলো। এতে স্থবিরতা কাটে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দরে। আমাদের দাবি দেওয়া গ্রহণযোগ্যতা সরকার মনে করে মানিয়ে নিছে। আমরা কালকে আলোচনা শেষে কর্মবিরতি প্রত্যাহার করছি। শ্রমিকরা জাহাজ চালাচ্ছে, সকালবেলা সম্পূর্ণ বন্দরে বাংলাদেশের মাল ওঠানামা করতেছে। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরে ৭ নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে কর্মবিরতিতে যান নৌ শ্রমিকরা। প্রত্যয় দাস, এখন।